আজকে সর্বস্তরের উলামায়ে কেরাম কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, বানিয়াচঙ্গের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বানিয়াচংবাসী, আলোচনা হয়েছে। আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখানে আমাদের অফিসার ইনচার্জ ওসি সাহেব আছেন। এখানে আমরা বিগত 6 আগস্ট থেকে এই পাপনের বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ রক্ষা করেছি এবং তার মুসলিগাঁও থানায় বারবার নেওয়া হয়েছে। কিন্তু এরপরে প্রথমত তার আইডিটা ফেক ছিল, আমরা যেটা দেখতে পেয়েছি, তাকে ধরা ছোঁয়ার বাহিরে ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন তার ভারতের একটা লোকের সাথে তার যে যুগ সাজস, এইগুলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে যখন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে, তখন বুঝতে পেরেছি অবশ্যই সে সহ একটি চক্র বানিয়াচংয়ের পরিবেশকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। লম্বা বক্তব্য নেই, আমরা প্রশাসনকে সামনে নিয়ে কথা বলতেছি, ওসি সাহেবকে বলবো এবং সেনাবাহিনীও কেন মেজর সাহেব সহ যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন, তাদের কাছে আমরা উদাত্ত দাবি জানাবো। বানিয়াচংবাসীর পক্ষ থেকে আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে বানিয়াচংয়ের যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। আমরা কি করব? আমরা বহু চেষ্টা করেছি। গত রাত্রে 2টা পর্যন্ত আমরা থানায় ছিলাম। ওই দিক দিয়ে চতুর্দিক দিকে মিছিল আসতেছে, মিছিলকে বারণ করেছি, কেউ বাড়িতে চলে যায়। তখন আমরা তো আর সব পাহারাদারি করা সম্ভব না, এটা তো প্রশাসনকেই নজর রাখতে হবে। আজকে শুনেছি তার মা বাবারা সকালবেলা ঘুরে নাকি চলে গেছে। এটা আবার কোন ষড়যন্ত্র হয় সেটা আল্লাহই ভালো জানে। সতর্ক থাকতে হবে বানিয়াচংবাসী। আমাদের জুসের সঙ্গে আমাদেরকে হুঁশ রাখতে হবে। আমরা যদি আন্দোলন সংগ্রাম করেছি, কোন দাবি থেকে আমরা পিছপা হইনি, পাগলের ব্যাপারে পিছপা হব না। এই জন্য অফিসার ইনচার্জ এসপি এবং এসপি সাহেবের কাছে আমাদের জোর দাবি, আমাদের সব নিয়োগ দর্শকের ভূমিকা পালন করতেছেন। জানি না কেন আপনি বানিয়াচংয়ের প্রশাসনে আছেন, আপনার কোন ভূমিকা আমরা দেখতেছি না। যদি কোন অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দায়ভার আপনাকে বহন করতে হবে। বানিয়াচংয়ের মানুষ এমনি ছেড়ে দেবে না। যদি বানিয়াচংকে শান্ত করতে হয়, তাহলে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।